নমস্কার বন্ধু, আপনাদের সুস্বাগতম। আজকের আপনাদের জানাবো সিঙ্গেল ডিসচার্জ ডিএম ভালভের ডিটেলস এবং ওয়ার্কিং প্রিন্সিপাল। সিঙ্গেল ডিসচার্জ ডিএমে আউটপুট একটাই থাকে। ইন্ডিকেটার আপ হলেও ওই আউটপুট থেকে গিজ বেরোয়, ইন্ডিকেটার ডাউন হলেও ওই আউটপুট থেকে গিজ বেরোয়। একই দিক থেকে একটা আউটপুট থাকে বলে সিঙ্গেল ডিসচার্জ ডিএম ভালভ বলা হয়। পাইলট পিস্টন, মেন পিস্টন থাকে, আর একটা আউটপুট হোল থাকে। মেন পিস্টনের সেন্টারে ঠিক উপরে একটা হোল থাকে, আর সেন্টারের ঠিক নিচে একটা হোল থাকে, আর মেন পিস্টনের ঠিক ওপরে একটা হোল থাকে এবং নিচে একটা হোল থাকে। এরা ইন্টারনালিভাবে যুক্ত থাকে। মেন পিস্টনের উপরের হোলের সাথে পাইলট পিস্টনের ওপরের হোলের কানেক্ট থাকে। একই রকমভাবে মেন পিস্টনের নিচের হোলের সঙ্গে পাইলট পিস্টনের নিচের হোলের সঙ্গে যোগ থাকে। আর পাইলট পিস্টনের ঠিক সেন্টার থেকে আউটপুটের সাথে ইন্টারনালভাবে কানেক্ট করা থাকে। আর এর চারপাশে মেটাল বডি থাকে। এটা হচ্ছে ডিএমের নর্মাল পার্ট। ধরুন এই পোর্ট থেকে হেডার লাইনে গিজটা এলো। প্রথমে পাইলট পিস্টনকে উপরের দিকে তুললো, তোলার পর মেন পিস্টনকে উপরের দিকে তুললে এই যে এখানে হেডারের সঙ্গে যোগ হয়ে যায়। এই হেডারের গিজটা মেন পিস্টনের নিচে যে হোল থাকে সেখান থেকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পাইলট পিস্টনের যে অংশটা সিল করে তার সঙ্গে গিয়ে যোগ হয়ে যায়, যার ফলে এই পোর্টের হেডার লাইনের গিজ মেন পিস্টন থেকে আর নিচের মেন পিস্টনের নিচের অংশ থেকে আর বেরোতে পারে না। যখন মেন পিস্টনটা উপরের দিকে ওঠে, এই মেন পিস্টনের জমে থাকা গিজটা পাইলট পিস্টনের যে অংশটা উপরের দিকে যে সিল অংশটা দেখতে পাচ্ছেন তার নিচের সঙ্গে কানেক্ট হয়ে গিয়ে পাইলট পিস্টনে মিডিল থেকে হয়ে আউটপুট থেকে হয়ে গিজ বেরিয়ে যায়। এবার ধরুন বিপোর্টে প্রেসার দেওয়া হলো। প্রথমে পাইলট পিস্টনকে নিচের দিকে নামিয়ে দেবে। নিচের দিকে নামিয়ে দিয়ে মেন পিস্টনকে যখন নামাতে শুরু করবে, মেন পিস্টনের যে এখানে হোল আছে এই হোল থেকে হেডার লাইনের গিজ যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই সময় এই হেডার লাইনকে ব্লক করে রাখে পাইলট পিস্টনের যে অংশটা সিল করে রাখে, যার ফলে বিপোর্টের হেডার লাইনের গিজ মেন পিস্টনের থেকে আর অন্য জায়গায় যেতে পারে না। যখন মেন পিস্টন থেকে মেন পিস্টনটা নিচের দিকে নামে, তখন নিচের দিকে জমে থাকা গিজটা মেন পিস্টনের সঙ্গে যে কানেক্ট থাকে সেখান থেকে হয়ে মিডিল থেকে হয়ে আউটপুট থেকে গিজ বেরোয়। সুতরাং তাহলে আপনারা বুঝতে পারছেন, ইন্ডিকেটার আপ হলেও ওপরের ইন্ডিকেটার যখন আপ হয় ও ইন্ডিকেটারের ওপরে জমে থাকা গিজ ইন্টারনালি
মেন পিস্টনের মিডিলে কানেক্ট হয়ে আউটপুট থেকে গিজ বেরিয়ে যায়। আবার ইন্ডিকেটরটা যখন ডাউন হয়, ইন্ডিকেটরের নিচে জমে থাকা গিজ মেন পিস্টনের মিডিলের সঙ্গে কানেক্ট হয়ে গিয়ে আউটপুটের সঙ্গে কানেক্ট হয়ে গিয়ে নিচ থেকে গিজ বেরিয়ে যায়। আশা করি আপনাদের সিঙ্গেল ডিসচার্জ ডিএম ভালভ সম্পর্কে বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।